নমস্কার সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে বর্ষাকালের জন্য অত্যন্ত উপকারী ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটি হেয়ার সিরাম তৈরি করে দেখাবো। আসলে বর্ষাকালে আমাদের চুলে নানা রকমের সমস্যা দেখা যায়, যেমন ধরেন খুশকি, চুল পড়া, মাথা চুলকানো, এছাড়াও নানা রকম। এই প্রত্যেকটি সমস্যার জন্যই এটি ভীষণ উপকারী একটি সিরাম। সুপ্রিয় দর্শক, আমি আজ এখানে যা যা উপকরণ ব্যবহার করছি সেগুলো প্রত্যেকটাই চুলের জন্য ভীষণ উপকারী। আপনারা গুগল থেকে সার্চ করলেই পেয়ে যাবেন। অনেক সময় নানা কারণবশত আমাদের সব উপকরণ হাতের সামনে পাওয়া হয়ে ওঠে না, সেক্ষেত্রে চিন্তিত হবার কোনো কারণ নাই। বাকি উপকরণগুলা দিয়েই করবেন, তাতেও কিন্তু আপনারা উপকার পাবেন। আর যদি সবগুলা উপকরণের হাতের সামনে পেয়ে যান তাইলে তো খুবই ভালো হয়। এর জন্য আমাদের লাগবে 500 ml জল, তাতে ছোট করে কুচিয়ে নেওয়া ছোট মাপের 1 বাটি অ্যালোভেরা, কালো জিরা 1 চা চামচ, মেথি দানা 1 চা চামচ, তেজপাতা 5টা, আদা কুচি বা থেতো করে নেওয়া 1 চা চামচ, কারি পাতা অল্প কিছুটা, জবা পাতা 5টা, আর হ্যাঁ, আমি পরে এতে 5টার মতো লবঙ্গ যোগ করছি, যেটা শুরুতেই আপনারা দিয়ে দেবেন। আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, পরে এটা যোগ করে দিচ্ছি। প্রথমে সমস্ত উপকরণ মানে যেমন জবা পাতা, তেজপাতা, অ্যালোভেরা এগুলারে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে অ্যালোভেরাটাকে ছোট করে কুচাই নিয়ে কড়াইতে জল দিয়া সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে গ্যাসে বসায় দিবেন। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে রাখবেন। কিছুক্ষণ পরে জল ফুটে উঠলে পরে গ্যাসটা কমায় দিবেন। গ্যাসটারে কমায় দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো রাখতে হবে। তারপরে গ্যাসটারে অফ করে দিবেন। যাদের চুল ভীষণ শুষ্ক, সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কন্ডিশনারের একটা কাজ করবে। আপনারা যদি এখনো পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন এবং কিছু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, চাইলে ভিডিওটিকে শেয়ার করতে পারেন। আপনারা যদি ইতিমধ্যেই এর এক বা একাধিক কাজ করে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখেন জল ফুটে উঠছে, এবার গ্যাসটাকে কমায় দিতে হবে। এরপর মিশ্রণটিকে ঠান্ডা হতে দিবেন। ঠান্ডা হয়ে গেলে তাকে প্রথমে ভালো কোনো পরিষ্কার পাত্রে ছেঁকে নেবেন। তারপরে যে কোনো বোতলে ভরে 15 থেকে 20 দিনের মতো ফ্রিজে স্টোর করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এই মিশ্রণটাকে কিন্তু ফ্রিজেই রাখতে হবে, না হলে কিন্তু এটি নষ্ট হয়ে যাবে। 15 থেকে 20 দিন চলবে না। এরপর প্রত্যেক দিন এটাকে আপনি আপনার স্ক্যাল্পে লাগাতে পারেন। যেহেতু এটাতে অ্যালোভেরা দেওয়া আছে, তাই চাইলে আপনি সমস্ত চুলেও মাখতে পারেন। চুল নরম এবং মোলায়েম হবে। যাদের চুল বেঁধে রাখার অভ্যাস, তারা সেক্ষেত্রে এটাকে স্ক্যাল্পে লাগানোর পরে কিছুক্ষণ চুলটাকে খোলা রেখে শুকায় নেবেন। না হলে কিন্তু চুল বাঁধলে স্ক্যাল্প ভেজা থাকলে এই সিরাম কোনো কাজে আসবে না। উল্টে ভেজা চুল থাকার জন্য চুলের আরও ক্ষতি হতে পারে। সুপ্রিয় দর্শক, মিশ্রণটারে ভালো করে ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা থাকলো, সেটারে ভালো করে বেটে নিয়ে শ্যাম্পুর আগে প্যাক হিসাবে এনে চুলে লাগাইতে পারেন। চুলের জন্য কিন্তু এটি ভীষণ ভালো একটি প্যাক। এই তো আজকের জন্য এইটুকুই। আজ তবে আসি গিয়া, আজকের জন্য এখানেই বিদায়।